আজও এই দেশে সব ওলামা ইকরামকে অনেকে খারাপ ভাবে না, আমাদের হুজুর কত ভালো, সুন্দর সুন্দর করে কথা বলে। আজ 30 বছর ইমামতি করছে, কোনো ফোস ফাঁস হোস হাস নেই। অথচ হামজা কোথা থেকে এসেছে, একদিনে আমাদের সব গোপন কথা ফাঁস করে দিল। আরে ও 30 বছরে যা বলেছে আরবিতে, ওটা যদি আমার মতো বাংলায় ব্যাখ্যা করতো 30 বছর আগে ইমামতি চলে দিত। আমি যদি এখন হারুনকে বলে রাজাকার, ও যদি বলে কেন বললেন, এমনি, হ্যাঁ এমনি, কারণ আমার হাতে এখন মাইক আছে, মিডিয়া আছে, পাওয়ার আছে, আমি যা বলবো এটাই মানুষ শুনবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ আর সালাম পড়ছি। তিনি কোরআনে কারীম প্রচার করতে গিয়ে 5টা বাধার বিশেষ করে সম্মুখীন হয়েছিলেন। নবীজিকে আল আমিন উপাধি দিয়েছিল এই মানুষগুলো। আল আমিন মানে বিশ্বাসী, আস-সাদিক সত্যবাদী। অথচ এই মানুষগুলো কোরআনে কারীম পাওয়ার পর 5টা বাধা দিয়েছে। নবীজিকে সর্বপ্রথম তারা পাগল বলে ঘোষণা দিয়েছে। কি বলে? কিয়ামত পর্যন্ত কোরআনে কারীম নিয়ে যারা নাড়াচাড়া করবে এদেরও এই 5টা বাধা মাস্ট বি আসবে। তার 1 নম্বরে পাগল। 1 নম্বরে কি? আরে পাগল বলার কারণ কি? কোরআনে কারীম জানিয়েছে, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। হে নবী, আপনার প্রতি আল্লাহর নিয়ামত এই যে আপনি পাগল না। বলেন সুবহানাল্লাহ। আমা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাগল না। কি পাগলামি তারা দেখলে তোমরা? কি করা যাবে? একজনের বাচ্চা হারিয়ে গেছে, রাব্বি, বাচ্চাটার নাম রাব্বি। যদি কেউ পেয়ে থাকেন দেখেন, নাম জিজ্ঞাসা করেন, করে স্টেজে নিয়ে এসে দিয়েছে। ও স্টেজে আছে, কারো যদি হয়ে থাকে প্রমাণ দিয়ে নিয়ে যান, যাত্রার বাচ্চা নিয়েছেন। আনারুল, বাবার নাম আনারুল, এখানে আছে বাচ্চাটা রাব্বি। যদি কারো হয়ে থাকে এখানে এসে তার মা হোক, ভাই হোক, বোন হোক, এখান থেকে নিয়ে যান। তাফসীরুল কোরআন মাহফিল আপনারা লিখেছেন, আমরা যে আয়াতই পড়েছি ওই আয়াত থেকে তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। নবীজিকে পাগল বলার কারণ ছিল প্রধানত 3টা। কয়টা? 1 নম্বরে ওরা পাগল বলতো কোরআনের কারণে। কিসের কারণে? বলেন বলেন। কিয়ামত পর্যন্ত আজও কোরআনের কারণে অনেককে, অনেক দলকে পাগল বলা হচ্ছে, হবে। এখানে যারা বসে আছে আমি ওনাদেরকে ইন্ডিকেট করে বলছি না, অনেক মানুষ এমন আছে এই দেশে, বাবা মারা গেলে আমাদের মতো 5 জনকে বলবো হুজুর কোরআন পড়ে দিন। কোরআন শরীফ খতম করার পরে যদি আমরা দোয়া করি, খুশি হয়ে হাদিয়া, তোফা, খাবার দাবার, সম্মান সব দেবে না, দেবে না? অথচ আমি এই হামজায় কোরআনে কারীম যেটা পড়ে শেষ করলাম, খতম করে ফেলেছি, ওর ভেতরে ওয়াহাল্লাল্লাহুল বায়আ ওয়া হাররামার রিবা এই আয়াত ছিল না? বলেন বলেন, কি ছিল এটা? আল্লাহ পাক বলেন, আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। যে লোকটার বাবা মারা যাওয়ার পরে আমাদের হাদিয়া, তোফা, খাবার দাবার, সম্মান দিল, ও সুদের ব্যবসা করে। এখন যদি ওনারে ডাক দিয়ে বলি, ভাই একটু বসেন, বাবার জন্য কোরআন খতম করিয়েছেন, এবার ওই কোরআন থেকে যেটা পুরা পড়েছি একটা আয়াতের একটু বাংলা অর্থ শোনেন। আল্লাহ ব্যবসাকে হালাল করেছে আর সুদকে হারাম করেছে, আপনি তো সুদ খান। এই পর্যন্ত বলার পরে ওর মন পাওয়া যাবে। ও মনে মনে ভাবে, কারে নিয়ে আসলাম? ওই জামানায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1 নম্বরে তারা পাগল বলতো, কারণ নবীজি যখনই আয়াত নাজিল হওয়ার পরে তেলাওয়াত করে শোনাতেন, আবু জেহেল, আবু লাহাব তো আর আমাদের মতো বাংলা ভাষা, ইংরেজি ভাষা না, ওদের ভাষায় আরবি,
বললে ওরা বুঝে ফেলতো যে মোহাম্মদ বলতে চায় কি। আমরা এতিমের মাল আত্মসাৎ করে খাই, আর কোরআনে কারিমের আয়াত পড়ে আমাদেরকে জানাতে চায় যারা এতিমের মাল খায় তারা জাহান্নামের আগুন খায়। আমি যদি বাংলায় না বলি, শুধু আরবিতে বলি, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার। এ পর্যন্ত বলার পরে কিছু বুঝেছেন? এখন যদি বাংলায় বলি, নিশ্চয় যারা এতিমের মাল ভক্ষণ করে অন্যায় ভাবে জুলুম করে ফাঁকি দিয়ে, আমার আগে যে কথা বলছিলেন উনি হয়তো এই কথাগুলো আরবিতে না বলে বাংলায় আপনাদের বুঝিয়েছেন। জনপ্রতিনিধি হবে হয়তো, যে মানুষের জমিন আত্মসাৎ করে ফাঁকি দিয়ে খায়, এমনকি মসজিদের টাকা পর্যন্ত, গোরস্থানের জমি পর্যন্ত জাল দলিল করে নিচ্ছে। অথচ লোকটা নামাজও পড়ছে। ওই লোকটাকে যদি আমি আরবি এ কথাগুলো সারা রাত বলি, ও বলবে যা হুজুর আমার জন্য দোয়া করছে। আর ওইটাই উল্টিয়ে যদি বাংলায় বলা হতো, ওর মন খারাপ হয়ে যেত, বলতো কি পাগলামি কথাবার্তা বলে। ও জামানায় যেহেতু বাংলায় বলা লাগতো না, আরবি বললেই বুঝে ফেলতো আবু জেহেল। এই জন্য সর্বপ্রথম নবীজিকেও পাগল বলতো কোরআনের কারণে। কিসের কারণে? আজও এই দেশে সব ওলামা ইকরামকে অনেকে খারাপ ভাবে না। আমাদের হুজুর কত ভালো, সুন্দর সুন্দর করে কথা বলে। আজ 30 বছর ইমামতি করছে, কোনো ফোস ফাঁস হোস হাস নেই। অথচ হামজা কোথা থেকে এসেছে, একদিনে আমাদের সব গোপন কথা ফাঁস করে দিল। আরে ও 30 বছরে যা বলেছে আরবিতে, ওটা যদি আমার মতো বাংলায় ব্যাখ্যা করতো, 30 বছর আগে ইমামতি চলে দিত। তাহলে নবীজিকে পাগল বলার 1 নাম্বার কারণ কি? কোরআন। বলেন বলেন। আজও এইভাবে কেউ যদি বলে, তাকে উল্টা পাল্টা নাম আজও দেওয়া হয়। 2 নম্বর, নবীজিকে পাগল বলার কারণ ছিল এমনি। কি কারণ? হ্যাঁ, কোনো কারণ এমনি। আমি যদি এখন হারুনকে বলে রাজাকার, ও যদি বলে কেন বললেন? এমনি। হ্যাঁ এমনি। কারণ আমার হাতে এখন মাইক আছে, মিডিয়া আছে, পাওয়ার আছে, আমি যা বলবো ওইটাই মানুষ শুনবে। ওই জামানায় নবীজিকে পাগল বলতো। 2 নম্বর কারণ কি? এমনি। আজ আমাদেরকে দেখেন অনেকেই অনেক নাম দিচ্ছে, কোনো কারণ নেই, এমনি। 3 নম্বরে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওই জামানায় তিনি একা দাঁড়িয়ে গিয়েছিলেন জুলুমের বিরুদ্ধে। আজকে বীরগঞ্জ থানার পাশে যে মসজিদ আছে, ওই জায়গায় যদি কেউ একটা লাল শালো টাঙিয়ে মাজার বানিয়ে সেজদা দেয়, আমি যদি এদেরকে মুসল্লি 5000 মুসল্লি নিয়ে বলি এখানে খারাপ কাজ হচ্ছে, ইসলাম বিরোধী, এটা বন্ধ করা লাগবে, চলেন যাই, আজকেই বন্ধ করব, আমার মনে হয় 4999 জন মুসল্লি বলবে হুজুর দরকার নেই, দিনকাল ভালো না। দরকার কি? যে যা করছে করুক, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি নামাজ পড়ান। বলেন তো, এই যে যারা নামাজ পড়লো, নামাজে বলল কি? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আয়াত দিয়ে ইমাম সাহেব নামাজ পড়িয়েছিল, যারা সৎ কাজে আদেশ করে, অন্যায় কাজে বাধা দেয়। তা আল্লাহর বিরুদ্ধে শিরিক চলছে, আপনি নামাজের শিক্ষাটা কাজে লাগাবেন না? এখন যদি আমি ইমাম হয়ে ওই 5000 ভালো ভালো মুসল্লিকে নিয়ে যেতে চাই, এই 1500 বছর পরেও যদি ডিজিটাল যুগে এই মুসল্লিরা বলে না, আপনি কি পাগলামি করছেন, দিনকাল ভালো না, তাহলে 1500 বছর আগে নবীজি একা একদিকে আর তামাম দুনিয়া সব একদিকে। কত বড় জাহেল ছিল তারা! আল্লাহর ঘর কাবা শরীফের ভেতরে পর্যন্ত 360টা মূর্তি তুলেছিল। বলেন কত বড় জাহেল তারা! সেই জামানায় নবীজি একা দাঁড়িয়ে বললেন লা ইলাহা, কিচ্ছু মানি না। বলেন ওই সময় তারা পাগল বলবে না কি বলবে?
আজ এই ডিজিটাল যুগে এত ভালো মানুষ যদি আমার মেনে নিতে না পারে, পাগলামি মনে করে। এই জন্য নবীজিকে পাগল বলার যতগুলো কারণ আমরা পেয়েছি, কোরআনে কারীম প্রচার করতে গিয়ে আজও পৃথিবীতে যদি বিশ্ব নবীর মতো কেউ দাঁড়িয়ে যায়, তার বিরুদ্ধে এরকম উল্টা পাল্টা পাগলের নাম আসতে পারে, কিন্তু আমরা পিছপা হব না। ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন এর পরের আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে নবী কোরআনে কারীম প্রচার করতে থাকেন, এর পুরস্কার নিরবিচ্ছিন্ন পুরস্কার আমি আল্লাহ আপনাকে দেব। সুতরাং সেই কোরআন প্রচার করার জন্যে এই প্রচন্ড গরমে আমি বাড়ি থেকে বের না হলেও পারতাম। জেলে 3 বছর ছিলাম, আমার সংসার চলেনি, আমার বাবার চা আছে চলার মতো। এত কষ্ট করে সেই 450-500 কিলো দূর থেকে আসার আমার দরকার ছিল না। আমি কোরআনের আয়াত যেদিনই পড়েছি, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, হে নবী কোরআন প্রচার করতে গিয়ে বাধার সম্মুখীন হলেও এটা নিয়ে যদি আপনি দাঁড়িয়ে যান, আপনাকে আমি নিরবিচ্ছিন্ন পুরস্কার দেব। এটা শুধু নবীজির জন্য না, গায়রা মামনুন, নিরবিচ্ছিন্ন পুরস্কার কিয়ামত পর্যন্ত কোরআন আলাদেরকে আল্লাহ দান করবেন। আল্লাহ আমাদের সবাইকে যেন এই আয়াতটা আমল করার তৌফিক দেন, আমিন।